বাবা, তুমিও আছো এসবের পেছনে? আমি তো তোমায় অন্ধের মতো বিশ্বাস করেছিলাম বাবা। তাহলে তোমরা আমাকে চিনতে পারোনি, এই সোমনাথ চ্যাটার্জিকে চিনতে পারোনি তোমরা। নিজের ইচ্ছে আমি গেছিলাম ওই বাড়িতে, হ্যাঁ গেছিলাম, কিন্তু নিজের ইচ্ছে, আর সেটাও ছিল আমার একটা চাল। দাদা, এটা আবার তুমি বড়াই করে বলছো? আজ অব্দি তুমি যা যা করেছো তোমার নিজের স্বার্থ মেটাতে। আমাদের শেখর তোমাকে বাবা বলে দেখতো, আর তুমি ওকে বাবা বাবা হবো আমি? তাও আবার এই গেও চাষার? আমি হতে চাইনি ওর বাবা, আমি ওকে মেনে নেব। আর এটা তুই ভাবলি গেও চাষা আমাকে বাবা বাবা বলে ডাকলো আর আমি গলে গেলাম? সেটা কোনোদিন হয়? সেটাই সোমনাথ চ্যাটার্জি পারবে? আমি জাস্ট ইচ্ছে করে, স্ব-ইচ্ছে এই নাটকটা চালিয়ে গেলাম, যাতে তোদের চোখে আমি ভালো সেজে থাকতে পারি। কারণ আমার লক্ষ্যটা ছিল একদম অন্য। তুমি সত্যি আমার বাবা বলে মানো? হ্যাঁ মানি। নিশ্চয়ই মানুষদের মধ্যে, এই বাড়ির মধ্যে, এই জায়গার মধ্যে কোনো একটা স্পেশাল টান আছে, যে টানটা তোকে একদম বদলে দিয়েছিল। এই টানে আমিও হয়তো বদলে যাব, নিশ্চয়ই বদলাবো। বাবা আমার সাথে নাটক করলো? ভালো বাবা হওয়াটা নাটক ছিল? আমাকে আমাকে এইভাবে ঠকালো বাবা? আমার একটাই চেষ্টা ছিল, একটাই চেষ্টা। সাম্রাজ্য আমি একদিন না একদিন তো ফিরে পেতামই, কিন্তু আমার লক্ষ্য ছিল যাতে বনি আর গেও চাষা কোনোদিন এক না হতে পারে। তাই আমি ওদের চোখে চোখে রাখছিলাম, আর আমার কাজ আরো সহজ করে দিল এই মূর্খ পারুল। এসে যখন নিজের অধিকারটা জমি ওকে নিয়ে চলে গেল, কিন্তু প্রবলেমটা হলো কখন? যখন বনি বলবিন্দর সেজে শেখরকে বাঁচাতে ছুটল, তখন আমার মাথায় একটা চিন্তাই ঘুরছিল, কি করে বনিকে আর এই গেও চাষাটাকে দূরে রাখা যায়। কিন্তু সোমনাথ হয়ে এই বাড়িতে এসে ওদের আলাদা করাটা তখন ঠিক হতো না, কারণ তখন আমাকে নাটকটা চালিয়ে যেতে হলো। কিন্তু সুযোগটা আমি পেয়ে গেলাম, ঠিক পেয়ে গেলাম, যখন কোচি আমায় ফোন করলো। আমাদের চালে উকিল কুপকাত, ওকে আমরা এ বাড়ি থেকে হাওয়া করে দিয়েছি। ও এদিকে আসার একদম সাহস দেখাবে না। উকিল তো এখন জেলে। এই সুযোগ, ওই উকিল পারুলের অনেক কিছু জানে, এখন ওকে হাত করতে হবে। ওই উকিলটাকে কাজে লাগিয়ে আমাকে সম্পত্তি উদ্ধারের পাশাপাশি বনি শেখরকে চিরকালের মতন আলাদা করতে হবে। ওই ব্যবস্থা আমাকে করতেই হবে। সুযোগ বনি, সুযোগ। ওই একটা সুযোগের অপেক্ষায় ছিলাম আমি। একটা কথা স্পষ্টভাবে বুঝে গেছিলাম আমি, যদি আমি খুব ওপেনলি খেলাটা খেলি, তোর বিরোধিতাটা করি, তাহলে কিন্তু তুই সহজে মানবি না, আরো দূরে চলে যাবি তুই। তাই তোর চোখে ভালো বাবা সাজার নাটকটা চালিয়ে যেতে হবে। তোর ভরসাটা তো জিততে হতো, নাহলে আমি এই সাম্রাজ্যটা ফিরে পেতাম কি করে বলবনি? ঠিক সেইভাবে, আর সেই কারণে আজ আমি আমার সম্পত্তি ফিরে পেলাম। আর তুই আর তোর গেও চাষাটা আজও দূরেই আছিস, যেরকম আমি চেয়েছিলাম। এই পাতানো পাপটা তার মানে এখনো উদোটাকে সহ্য করতে পারে না। ওরে পারুল, এই বাড়িতে যদি ফের ঘাঁটি গাড়তে চাস, উদোটার সাথে খারাপ ব্যবহার করে এই লোকটার কাছে ভালো সাজ। দেরি করিস নে রে পারুল, দেরি করিস নে। কি হলো, এখন দাঁড়িয়েছিস কেন? কি বললাম তোকে? Just get out from here! যাও, চলে যাও। কি বললাম? এই সবাই বেরো এখান থেকে। সিকিউরিটি বার করো। আমি যাবো না, আমি কোথাও যাবো না। তুমি দয়া করে আমাকে এই বাড়ি থেকে বার করো না।
আমি আমি দরকার পড়লে চাকর হয়ে এ বাড়িতে থেকে যাব, কিন্তু তুমি বার করো না আমাকে এ বাড়ি থেকে বাবা। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি আমার আমার জায়গাটা বুঝতে পেরেছি। তুমি আমাকে বার করো না বাবা, আমি তোমার পায়ের কাছে থাকবো। তোর জায়গা আমার পায় না, এই সোমনাথ চ্যাটার্জি নোংরায় পা মারায় না, তোর জায়গা হলো রাস্তায়। যা যা, নিজের জায়গায় যা, বেরো। না না, আমাকে বের করবে না বাবা, আমাকে দয়া করে বের করবে না। এই খবরদার, বাবা 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 বলে রাখবি না। বাবা, আমি বোকা নই যে দুধ কলা দিয়ে কাল সাপ পুষবো। তোর মতন বেঈমান মেয়ে আবার কবে ছোবল মারবে। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? সবাইকে গাড় ধাক্কা দিয়ে বাইরে ফেলে দাও, ওদের জিনিসপত্র সব তুলে বাইরে ফেলো, যাও। ঠিক করেছো বাবা, একদম ঠিক করেছো তুমি, বেশ করেছো। আমাদের ডিভোর্সটা হতে দিলে না, আর তোমার মেয়ে আর এই উদভূতটাকে একসঙ্গে থাকতে দিলে না, একদম বেশ করেছো তুমি। বাবা শোনো না, এতদিন তো আমার জন্যই এরা দুজন একসঙ্গে থাকতে পারেনি, অন্তত সেই কথাটা মেনে বাবা আমাকে এই বাড়িতে থাকতে দাও, আমাকে এই বাড়ি থেকে বার করো না বাবা। আমি তোমার সব কথা মানবো, সব কথা শুনবো তোমার বাবা। হ্যাঁ বাবা। বাবা, এতদিন ধরে তুমি নাটক করছিলে, তুমি আমাকে এইভাবে বোকা বানালে বাবা। নতুন বউ, আমরা তোমার পাশে আছি, তোমাকে কেউ ঠকাতে পারবে না, কেউ না। আমি তো ঠকে গেছি কচিদা। বাবা বললো বাবা নাকি ওনাকে নিজের ছেলের মতো ভাবে, আমি বিশ্বাস করেছিলাম। বাবা বললো সব হারিয়ে বাবা নাকি রিয়েলাইজ করেছে যে সম্পত্তির থেকে অনেক বড় সম্পর্ক, আমি সেটাও বিশ্বাস করেছিলাম। বাবা বললো আমাদের দুজনকে আগলে ধরে বাবা বাঁচতে চায়, আমি বিশ্বাস করেছিলাম কচিদা। বাবা নাকি আমাদের বিয়ে দেবে, বাবা নাকি পিসি আর অনিমেষ সকালে সম্পর্কটাকে মেনে নেবে, আমি সেটাও বিশ্বাস করেছিলাম কচিদা। আমি বাবার সব কথা বিশ্বাস করেছিলাম, সব বিশ্বাস করেছিলাম, আমি সব বিশ্বাস করেছিলাম। দেখো দেখো, তোমরা সবাই দেখো, আজকে আজকে আমার বিয়ে হওয়ার কথা ছিল পিসি। আজ আজ আমি আর গেবুত আজ এক হয়ে যেতাম। তোমরা সবাই দেখো, আমরা এক হয়ে যেতাম। কিন্তু আমার এই বাবাকে বিশ্বাস করতে গিয়ে আমাকে আজকের দিনে আমাকে গেবুতকে সব থেকে বেশি কষ্টে দেখতে হচ্ছে। দেখো তোমরা সবাই দেখো দেখো দেখো, এটা আমার ভালো বাবা, আমার সব থেকে ভালো বাবা। বসিদা, কোথাও দেখেছো এরকম বাবা আমার ভালো বাবার মতো? এই যে এটা আমার ভালো বাবা, এর থেকে ভালো বাবা আর হয় না, আর ভালো বাবা হয় না। বসিদা, পাগলামো বন্ধ কর বনি, এসব ভালোবাসা বলে কিছু নেই। যেটা থেকে যায় সেটা হচ্ছে বংশমর্যাদা, স্ট্যাটাস। এই যে তোমার কাজ শেষ হয়ে গেছে, ভালোই ভালো কেটে পড়ো। কাকে তুমি কি বলছো? কাকে কি বলছো তুমি? তুমি এত নিচে নামতে পারছো? আমি ওকে জামাই আদর করবো? হ্যাঁ, আমি ভুলে যাবো যে ও ডক্টর উড়াও, ও স্ট্যাটাসটা ভুলে যাবো, ওর ব্যাকগ্রাউন্ডটা ভুলে যাবো, যেহেতু ও ডক্টর। রক্ত কথা বলে সুমি, রক্ত। রক্ত? কিসের রক্তের কথা বলছো তুমি? তোমার গায়ে কোন রক্ত বইছে? কোন রক্তর বড়াই করছো তুমি? তোমাকে দাদা ভাবতে আমার ঘেন্না করছে। তুমি বনির বাবা না কসাই? মেরে ফেলতে পারতে তো, এর থেকে ভালো আমাদের মেরে ফেলতে পারতে। তোমার এই মুখোশের আড়ালে তোমার এই নোংরা মুখটা দেখতে হতো না। আপনি এটা কিন্তু একদম ঠিক করলেন না। সুমি চলো, সুমি চলো, চলো আমার সঙ্গে এসো, চলো কেঁদো না। কথা শুনতে পাচ্ছ না? না দাদা, চলো। ছাড়ো আমাকে, চলো চলো আছে।
আপনাকে আমি আমার বাবার জায়গায় দিয়েছিলাম। আমার মা মরে যাওয়ার পর আপনার ছায় আমি বাঁচতে চেয়েছিলাম, আর আপনি এইভাবে আমাদের ঠকালেন। বাবা মাই ফুট, তোকে আমি ছেলে ভাববো? আরে তোর যোগ্যতা আছে আমার ছেলে হওয়ার। 7 জন্ম তপস্যা করলেও আমার মতন এম্পায়ার দাঁড় করাতে পারবি না। যদি আমার ছেলে হতে বাবা, যে রকাত ভুলে যাস না, এটা বাবা ব্ল্যাক শিপ না, বুঝলি? কেউ বার কর, দাঁড়িয়ে দাঁড়িয়ে বার কর। বাবা তুমি চিন্তা করো না বাবা, আমি দেখছি। এই উদ্ভূত, বেরো এক্ষুনি এই বাড়ি থেকে, বেরো বলছি। সোজা কথা না বেরোনো না, পিটিয়ে বের করে দেবো বলে দিচ্ছি। কোথায় চললি মনে? কোথায় যাচ্ছে? আমি তোকে কেউ চাষের সাথে যেতে দেবো না, যেতে দেবো না মনে। বাইরে বার করে দাও। খবরদার আমার হাত ধরবে না, ছেড়ে দাও। ছাড়বো না আমি, ছাড়বো না মনে। হ্যাঁ বাবা, একদম তোমার মেয়ের হাত ছেড়ো না। ছাড়া পেলেই এখন গিয়ে ওই উদোটার সঙ্গে জুটবে। হ্যাঁ হ্যাঁ মারুন, আরো মারুন ওকে। মারুন, যত ইচ্ছে মারুন, আমাদের যত লোক আছে সবাইকে নিয়ে আমাকে মারুন, কিন্তু আমাদের ভালোবাসাকে আপনি আটকাতে পারবেন না, কোনোদিন না। আমি বনিকে ভালোবাসি, সারা জীবন বাঁচবো। পারবি না বনি, আজ আমার হাত ছাড়িয়ে তুই কোথাও যেতে পারবি না, কোথাও না। এবার থেকে আমি যা বলবো তুই তাই শুনবি, বাধ্য হবি আমার কথা শুনতে। না, হবে না। তুমি চাইলেই হবে না বাবা। তুমি এইভাবে আমার ফিল্মের ক্লাইম্যাক্স পাল্টে দিতে পারো না। এই আমি পাল্টাবো তোমার ফিল্মের ক্লাইম্যাক্স। আজ থেকে আমি তোমাকে বাবা বলে মানি না। আমি আমার মাকে সেই ছোটবেলাতেই হারিয়েছিলাম। আজ থেকে জানবো আমার বাবাও নেই। হ্যাঁ বাবা, আজ থেকে তুমি আমার কাছে মৃত। মৃত তুমি, মৃত তুমি, মৃত তুমি। গেবুত উঠুন, গেবুত উঠুন। চলুন চলুন আমরা পালিয়ে যাই। আপনি সেদিন বলছিলেন পালিয়ে যাবার কথা, কিন্তু কিন্তু আমি বুঝতে পারিনি গেবুত, আপনার ভয়টা সত্যি হয়ে যাবে। কিন্তু আজ আমি বলছি, চলুন আমরা পালিয়ে যাই। চলুন চলুন, উঠুন গেবুত, উঠুন। আপনি উঠুন, উঠুন। চলুন চলুন আমরা পালিয়ে যাই। চলুন চলুন। কোথায় যাবি? বাবা আমাকে ছাড়ো। অনিমেষ, অনিমেষ দাঁড়াও, ইমিডিয়েটলি দাঁড়াও। আর কেউ যদি ওদের গায়ে হাত তুলেছে আমার থেকে খারাপ কেউ হবে না। বাবা ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে বাবা। মার ওকে, মার ওকে। ওদে, সুমিকে সামলান, ওকে আটকান, ভেতরে নিয়ে যান ওকে। সুমি, সুমি কেন কেন তুমি এসবের মধ্যে জড়াচ্ছ? হ্যাঁ, তুমি চেনো না তোমার দাদাকে? না চিনি না,
আমি এই লোকটাকে চিনি না। এই লোকটা কারোর বাবা কারোর দাদা হতে পারে না। কোনো মানুষ হয় কোনো মানুষের সঙ্গে এরকম দুর্ব্যবহার করে? ছি! ছি কর, আচ্ছা কর। প্রয়োজনে আমি সবটা পারি, বুঝলি? পারি আমি একদম শেষ অব্দি যেতে। চাস সেটা? দেখতে চাস সেটা? সুমিতি, সুমিতি তুমি আর অশান্তি বাড়িও না, তুমি চলো এখান থেকে। সুমিতি চলো। সুমি প্লিজ প্লিজ চলো ভেতরে চলো। না, আমি কোথাও যাবো না, আমি কোথাও যাবো না, সরো। সোমনাথা, সোমনাথা তুমি এটা কিন্তু বাড়াবাড়ি করে ফেলছো। বাড়াবাড়ি এরা কিছু দেখেইনি। আমার কথার খেলাফে যে যাবে না, এবার তাকে আমি সেটাও দেখাবো। সোমনাথা, এই কথাটা কি তুমি আমাকে বললে? প্লিজ ইন্দ্র, এটা ওদের ফ্যামিলি ম্যাটার, এখানে তোমার আমার কথা বলার কোনো দরকার নেই। আই থিঙ্ক সোমনাথ দা যেটা করছে সেটা ভেবে চিন্তেই করছে। হ্যাঁ হ্যাঁ, বড় মামি একদম ঠিক বলেছে। আমার বাবা যা করেন অনেক দূর ভেবে করেন, তাই না বাবা? এই যে দাঁড়িয়ে আছে, কোনো মেরে বের করো দুটোকে। এই, বের করে দাও ওদের, বার করো। ছোট লোকদের ছায়া যেন না পড়ে এই বাড়িতে। এই সবটা এখন আমার। বার করে এদের। এই যে কি হলো, গায়ে জোর নেই তোমাদের? খেয়ে খেয়ে শুধু চেহারাটাই বানিয়েছো। হ্যাঁ, এই দুটো লোককে বের করতে এত সময় লাগছে? বের করো এক্ষুনি বাড়ি থেকে। আর এই যে উদর, তুমি এক্ষুনি বেরিয়ে যাও এই বাড়ি থেকে, দূর হয়ে যাবো চোখের সামনে থেকে। মার, মার ওকে। বাবা, বাবা ওদেরকে থামতে বলো না বাবা। ছাড়বে না, মারো ওকে। আহ! Stop it! I said stop it! আরে কি করছিস সেটা? কি করছিস? আরে একবার যদি কেউ ওনার গায়ে হাত তুলেছে, আমি কিন্তু নিজেকে শেষ করে দেবো, শেষ করে দেবো নিজেকে। আরে কি করছিস? কি রাগ ওটা? না, রাখবো না। হ্যাঁ, এরকমটা করিস না মনি, এটা করিস না। রাগ ওটা, ওটা রাগ। তুমি তো জানো বাবা, আমি কেউ ভূতের জন্য সব করতে পারি। তুমি আমাকে থামাতে চাও, আগে নিজের লোকগুলোকে থামাও, তাহলে আমি নিজেকে শেষ করে দেবো, শেষ করে দেবো নিজেকে। বলছি। এই, ছাড়ো ওকে, ছাড়ো ওকে। বডি বডি ওটা ফেলে দাও। কি করছো তুমি? হ্যাঁ, না, রাখবো না। আপনি এরকম করবেন না। শান্ত হন, শান্ত হন আপনি। বনি এই পারুল, বেশি চালাকি করার চেষ্টা করো না, তাহলে কিন্তু তুমি নিজের বিপদ নিজেই ডেকে আনবে। আজ আমি থামবো না, আমি কিছুতেই থামবো না। শুনেছো তোমরা? সবাই শুনে নাও, আজ আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না আমাকে। কেউ আমায় ধরতে আসবে না, কেউ আসবে না, নাহলে কিন্তু আমি আপন পর কিচ্ছু মানবো না, কিচ্ছু না। কেন এটা করছিস মনি? কেউ চাষ তার জন্য কেন করছিস? ব্যাস, অনেক হয়েছে বাবা। কেউ ভূতের এগেন্স্টে আমি আর একটা বাজে কথা শুনতে চাই না। তুমি তো জানো বাবা, আমি কেউ ভূতের জন্য সব করতে পারি, বাঁচতেও পারি আর প্রয়োজনে মরতেও পারি। না মনি, না। আর কেউ ভূত আমার জীবনে না এলে আমার জীবনটা একদম অন্যরকম হতো, একেবারে অন্যরকম। আমিও হয়তো এই সোমনাথ চ্যাটার্জির মতো অমানুষ হয়ে যেতাম। আমি বুঝতামই না ভালোবাসা কি, আমি জানতেই পারতাম না। কেউ ভূত আমার জীবনে এসে আমার জীবনের মানেটাই পাল্টে দিয়েছে। আমি ভালোবাসতে শিখেছি নতুন করে বাঁচতে, মানুষের মতো বাঁচতে। আর তাই আমি আজ সব হারাতে রাজি আছি, কিন্তু আমার ভালোবাসাকে নয়, আমার কেউ ভূতকে নয়। আর তাই আজ কোনো কিছুর বিনিময় আমি আমার কেউ ভূতকে কিছুতেই হারাতে পারবো না, কিছুতেই না। চলুন কেউ ভূত, আমাদের এক্ষুনি পালাতে হবে। চলুন চলুন। এই সিকিউরিটি, ধরো ওকে, ও যেন পালাতে না পারে। কেউ এক পাও এগোবে না, এক পাও এগোবে না তোমরা, আমি কিন্তু নিজেকে শেষ করে দেবো।
পরে একদম বাড়াবাড়ি করবি না। তুই কোথাও যাবি না, কোথাও যাবি না বাড়ি। খবরদার আমার পিছু নেওয়ার চেষ্টা করবে না বাবা, না হলে বলার কি আছে? তুমি তো জানোই আমি কি করতে পারি। চলো। বাড়ি 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 যাস না, বাড়ি বাড়ি